কাজ করতে তো ভালোই লাগে এবং কাজ তো সবসময় করতে চাই, কিন্তু সব কিছু তো আসলে ব্যাটে বলে হয়ে ওঠে না। কিন্তু এই ছবিটা আসলে এমন একটা ছবি, এটা আসলে ওই যে লোভ লোভ সংবরণ করা আমার জন্য ডিফিকাল্ট ছিল। যেমন গত ছবিটার কথা যদি আমি বলি, মায়া জঞ্জালের কথা, সেখানে ডিরেক্টর ইন্দ্রনীল রয় চৌধুরীর সাথে কাজ করা বা ঋত্বিক চক্রবর্তীর সাথে স্ক্রিন শেয়ার করার যে লোভ, এখানেও আসলে ওরকম লোভ একটা ছিল আর কি, যে এতজন কাস্ট নিয়ে এরকম একটা জনরার ছবি হচ্ছে, ঈদের ছবি হচ্ছে, তো আমিও এটার মধ্যে যদি একটা পার্ট হতে পারি তো, এবং দর্শক যদি দেখে আনন্দ পায়, তো সেটার জন্যই আসলে করা। আসল মূল কারণটাই ছিল হচ্ছে সবাই মিলে একসাথে একটা কাজের সাথে সম্পৃক্ত থাকবো, ওইটাই আসলে মানে অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটা কারণ। আমি ভূত ৩, এইটুকুর বাইরে আসলে আর কিছু বলতে পারছি না। এটা আসলে খুব মেটাফরিক একটা প্রশ্ন আর কি, যে আপনি আসলে ভূত বলতে কি বলতে চাচ্ছেন, আসল ভূত নাকি? আমরা তো আসলে অনেক সময় মানুষরূপীও অনেক ভূত দেখি আর কি। জাহিদ ভাইয়ের কোনো পরিবর্তন নাই, কাজ কমিয়ে দিচ্ছি কারণ ওরকম কাজ আমার কাছে আসে না যেটা আমি আসলে করতে চাই, এটা সহজ উত্তর। আমাকে যেসব কাজে দেখছেন সেসব কাজগুলোতে আমি করতে চাই, তার বাইরে অনেক কাজ আছে যেটা আমি করতে চাই না। আসলে ওই কাজটাই করতে ইচ্ছে করে যেটা আসলে আমার করতে ইচ্ছে করে সত্যিকার অর্থে। হ্যাঁ, মায়ের জঞ্জালেও যেরকম ছিল ঠিক তেমনি ওই তামিম ভাই যেভাবে বলছিলেন এবং সব কাস্টিং শুনে এই জন্যই করা। আর বাদ বাকি যে স্ক্রিপ্টগুলো বা যে গল্পগুলো এসছে সেগুলো আমার করতে খুব একটা ইচ্ছে করেনি। আর এইটাই আসলে। আর আমার তো একটি আর্কিটেকচারাল ফার্ম আছে, তো সেখানে আমাকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হয়। তো এই দিকেও আবার তানিম ভাইদেরকে একটু থ্যাংক ইউ দিতে চাই, যে ওনারা আসলে আমার ওই যে বা একটা বাধা ধরা একটা আমার রেগুলার রুটিন আছে, সেখান থেকে যে ওনারা আমাকে এই সময়গুলো ধরে কাজ করিয়েছেন, সেজন্য থ্যাংক ইউ। এইটাই, এই একই উত্তর আসলে প্রতি বছর দিতে হচ্ছে।